আগামী 10ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের টাকা না দেওয়া এরকম বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে জনগণকে একত্রিত করে তাদের প্রাপ্য কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করা যায় তার দিকেই বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তাই আগামী 10ই মার্চ রাজ্য জুড়ে একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। আর তারই কারণে বুধবার নদিয়ার কল্যাণী কাটাবিল অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডাকেই যে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে তাতেই জনপ্লাবন বয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার যতদিন বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাবে তৃণমূল কংগ্রেস ততদিন সাধারণ মানুষের হকের পাওনার জন্য লড়ে যাবে। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। আমাদের সামনে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জনের ডাক দিয়েছেন জনসভা ব্রিগেডের ময়দানে 10ই মার্চ, তারই প্রস্তুতি হিসেবে আমরা এই ওয়াল লেখা শুরু করছি। আমরা জননেতার ডাক, উপচে পড়া ভিড় হবে এই সামনে রেখে আমরা এই ওয়াল লেখা চলছে সবাইকে জানানোর জন্যে। আগামী 10ই মার্চ আমরা সমবেত হব ব্রিগেডের ময়দানে সকাল 11টার মধ্যে। ওই জন্যই আজকে আমাদের এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিন্তা করেন আপনার এটা কোন জায়গা? এটা শোভনগঞ্জ 18 নম্বর ওয়ার্ড, কাটাবেলে। কি নাম পড়েছে আপনার? সাইফুল মন্ডল, 18 নম্বর ওয়ার্ড সভাপতি। নাম লিখা হবে। লেখো।